হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং লেভেল 4 এ আসে এরকম একটা জব দেখব। তো জবটার নাম হচ্ছে ক্রিয়েট অ্যান্ড অ্যাড আ কাস্টমাইজ ইমেল সিগনেচার। তো আমাদেরকে একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করতে হবে। এটাই আসলে মেইনলি জবটা। তো আমাদেরকে এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছে যে আপনি আপনার অ্যাড্রেসটাতে ইউজ করবেন যে আপনার অ্যাড্রেস শেরপুর, বগুড়া। দেন আপনার ইমেল সিগনেচারটা যখন কাস্টমাইজ করবেন সেখানে মাস্ট বি আপনার নাম থাকতে লাগবে, আপনার ইমেজ থাকতে লাগবে, ডেজিগনেশন থাকতে লাগবে, অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ, স্কাইপি, মোবাইল নাম্বার, ওয়েবসাইট লিংক আর ৩ টা হচ্ছে সোশ্যাল লিংক থাকতে লাগবে যেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে যে Facebook, LinkedIn আর YouTube। দেন এখানে বলছে কি যে যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তো এটা আরকি অ্যাসেসরকে প্রোভাইড করতে হবে। ওকে, সমস্যা নাই। তো আমাদেরকে এখানে কিছু প্রসিডিউর বলে দিয়েছে যে আমরা কিভাবে আ এই কাজটা করতে পারি। যেমন বলছে যে আপনার নামটা এড করতে পারবে। সেম আমরা যে ক্রাইটেরিয়া গুলা মেইনটেইন করে মেইনলি আসলে জবটা করব। তো চলুন এখন আমরা কথা না বাড়িয়ে আমরা কাজটা কিভাবে করব সেটা দেখি। তো আপনারা নরমালি তার জন্য আপনাদের ক্রোম ব্রাউজার বা যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে এখানে Gimeo.io এটা লিখে সার্চ দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে যে ইমেল সিগনেচার জেনারেটর এই লেখাটা আছে আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এরকম একটা ইন্টারফেস দেখব। তো আমাদের এখানে আসলে লগইন করার কোনো দরকার নাই। আমরা নরমালি এই যে এখানে যে নিউ সিগনেচার এই বাটনটা আছে আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখানে কিছু টেমপ্লেট দেখতে পারবো যেগুলো অলরেডি ক্রিয়েট করা। আমরা জাস্ট এখানে কিছু মডিফাই করব। তো টেমপ্লেট সিলেক্ট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার জবে আপনার কাছে কি, কি চাওয়া হয়েছে। তো এখানে যদি আপনারা দেখেন যে এখানে সোশ্যাল লিংক ৩ টা আর দেন আবার আরো ২ টা আছে কি WhatsApp আর Skype। তাহলে মোট আমাদের ৫ টা আইকন লাগবে। হ্যাঁ? তো এখন আর বাকিটা ওয়েবসাইট আমরা নরমালি টেক্সট আকারেও দিতে পারি। কোনো ইস্যু নেই। তো আমরা তাহলে অবশ্যই টেমপ্লেট সিলেক্ট করার সময় এটা মাথায় রাখবো যে যেটাতে আমাদের ৫ টা আইকন আছে সেটা আমরা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে নরমালি এখানে দেখতে পারি যে আমরা কোনটা নিতে পারি। আ তো সাপোজ ধরলাম আমরা হচ্ছে এই টেমপ্লেটটা চুজ করতেছি। তাহলে আমরা নরমালি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে যে এপ্লাই আছে, এপ্লাই এ ক্লিক করব। তাহলে নরমালি চলে আসছে। দেন আমরা যদি এখন এডিট করতে চাই, সাপোজ ধরলাম আমি এই নামটা চেঞ্জ করতে চাচ্ছি। তো নামটাতে ধরলাম যে আমি কি দেব? উম রিফাত দিচ্ছি, রেহমান দিচ্ছি। ওকে? দেন আমরা এখানে ডানে ক্লিক করব। তাহলে আমার নাম চেঞ্জ হইছে। আ তারপর আমরা ইমেজটাও চেঞ্জ করতে পারি। এখানে ইমেজে আগে ক্লিক করবেন। দেন এখানে যে রিমুভ অপশন আছে, রিমুভ আগে আমরা ক্লিক করব। তারপরে এখানে আমাদের একটা বাটন আসছে কি চুজ অ্যান ইমেজ। তো আমরা চুজ অ্যান ইমেজ এ ক্লিক করব। দেন আমরা আমাদের ফাইল থেকে একটা লোকাল ফাইল থেকে একটা চুজ করব পিকচার। সাপোজ ধরলাম যে এই পিকচারটা আমরা চুজ করতেছি। দেন ওপেন দিচ্ছি। দেন এখানে আমরা ডানে ক্লিক করব। এখন দেখেন যে ইমেজটা অনেক বড় আকারে চলে আসছে। তো আমরা এটা কিভাবে ছোট করতে পারি? আমরা এই যে এখানে যে লেফট সাইডে এই স্কেল আছে, এটাকে আমরা টেনে ছোট করতে পারি। তো আপনি আপনার হচ্ছে সুবিধা মতো সাইজ যেটা দিলে ভালো হয়, আপনি ওই অনুযায়ী ছোট করে নিবেন। সাপোজ ধরলাম আমি এই সাইজটা রাখবো। তো ডান। তারপর আমরা এখানে তার নিচে এই লিখাটা আমরা ডেজিগনেশন হিসেবে আসলে ইউজ করতে পারি। তো আমরা ধরলাম পজিশন আমরা হচ্ছে কি দিলাম? ডিজিটাল মার্কেটার। ওকে। তাহলে এখানে শেষ। এটা আমরা ডান দিয়ে দিব। তো এখন দেখেন এখানে আবার কিছু এক্সট্রা লিখা আছে যেটা এখনো যায়নি। তো আমরা এটা কিভাবে সরাইতে পারি? যদি আপনাদের এরকম থাকে তখন দেখবেন এই যে নিচে ট্যাগ, ট্যাগ এর মতো একটা অপশন আছে। এখানে আমরা কি করব? এটা রিমুভ করে দিব। দেন ডান করে দিব। তাহলে দেখবেন যে চলে গেছে। ওকে। তারপর আমরা চাচ্ছি না আসলে এই লোগোটা আসলে থাক। আপনারা চাইলে আপনাদের লোগো দিতে পারেন। তো আমরা চাচ্ছি না যে থাক, আমরা দিব না। তো আপনি চাইলে তাহলে রিমুভ করে দিতে পারেন। তো আমরা রিমুভ করে দিলাম। দেন আমাদের এখানে ধরেন আপনি চাইলে আপনার অফিসের নাম্বার দিতে পারেন। তারপর ফোন নাম্বার। তো সাপোজ ধরলাম আমি ফোন নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। একটা র‍্যান্ডম কিছু নাম্বার দিয়ে আমি জাস্ট ফোন নাম্বার করে দিচ্ছি। আ
আচ্ছা। তো ওকে, র‍্যান্ডম একটা আমরা নাম্বার দিলাম। দেন আমরা চাইলে এটাকে হাইপার লিঙ্ক করতে পারি, যে ডিরেক্ট হাইপার লিঙ্ক হবে। তো আমাদের যেহেতু জবে বাধ্যতামূলক বলেনি, সো আমরা হাইপার লিঙ্ক করলাম না, জাস্ট একটা নাম্বার রাখলাম। তারপরে এখানে হচ্ছে আমাদের মেইল চাইছে, তো আপনারা চাইলে এখানে হচ্ছে মেইল দিতে পারেন আপনাদের। তো আমি এমনি র‍্যান্ডম একটা মেইল দিচ্ছি। ওকে, তো ভাবলাম যে আচ্ছা এটাই আমাদের মেইল। তো ওকে, এটাই আমাদের থাকলো তাহলে। দেন হচ্ছে একটা ওয়েবসাইট লিংক। তো এখন আপনি আপনার যে পার্সোনাল ওয়েবসাইট থাকলে পার্সোনাল একটা ওয়েবসাইট লিংক দিয়ে দিবেন। তো এটাও আমি randomly একটা দিয়ে দিলাম যে www.refaat.com। জাস্ট যেহেতু স্যাম্পল, দ্যাটস ওয়াই। তারপরে আমরা হচ্ছে কি করলাম, এটা ডান দিয়ে দিলাম। তারপরে এখানে অ্যাড্রেস। অ্যাড্রেসে এখন আপনি দেখেন আপনার জবে মেনশন করে দিছে যে আপনার অ্যাড্রেস হচ্ছে শেরপুর, বগুড়া। তাহলে আমরা এটা কপি করে নিই। কপি করার পরে আমরা এখানে যে অ্যাড্রেসটা আছে এখানে এটা আমরা পেস্ট করে দেব। তারপরে ডান। এই যে তাহলে আমার অ্যাড্রেসও করা শেষ। এখন আমরা কি করব? এই লোগো গুলাকে চেঞ্জ করব। তো আমাদের ফেসবুক নিশ্চয়ই চেয়েছে। আমরা যদি দেখি এই যে এখানে আমাদের ফেসবুক চেয়েছে। তো ফেসবুকটা থাকলো তাহলে। এখানে ফেসবুকে গিয়ে আমরা এখন এখানে ফেসবুকের লিংক দিয়ে দিব। তো তার জন্য আপনারা নরমালি আপনাদের ফেসবুকে চলে যাবেন। তো সাপোজ হচ্ছে আমরা একটা ফেসবুকের লিংক দিয়ে দিলাম। আপনারা আপনাদেরটা দিবেন, সমস্যা নাই। দেন ডান। তারপর আমাদের কি চাইছে যে এখানে আমাদের লিঙ্কডইন চেয়েছে। তো এখন আমরা যদি লক্ষ্য করি যে এখানে লিঙ্কডইন, এই যে এখানে লিঙ্কডইনটা আছে। তো আমরা নরমালি আমাদের লিঙ্কডইনটাকে লিংক করে দেব। তো আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা এনে এখানে বসায় দিবেন। দিয়ে ডান। তারপর এখানে আমারকে আর কি চেয়েছে? আ ইউটিউব। আপনার ইউটিউবের হচ্ছে ইউটিউব যেই লিঙ্কটা ওইটা আপনারা দিবেন। তো এখন এখানে দেখেন যে আমাদের এখানে ইউটিউবের কোনো আইকন নাই। তাহলে আমরা কি করব? এটা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য আমরা নরমালি ধরেন গুগলের এইটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। এখানে ক্লিক করে নিচে আসবেন। এসে হচ্ছে এই যে এখানে চাইলে আপনি এই যে ড্রপ ডাউনটা যে আছে, সরি, এখানে আপনি একটু খুঁজে দেখবেন যে হচ্ছে ইউটিউবটা কোথায় আছে। এই যে আমরা ইউটিউবটা পেয়ে গেছি। তো আমরা ইউটিউবটা সিলেক্ট করলে এই যে ইউটিউব চলে আসছে। তারপর আমরা কি করব? এখানে আমাদের ইউটিউবের লিঙ্কটা বসায় দেব। তো নরমালি আমি আমার চ্যানেলেরটা এখানে প্রোফাইলের অ্যাড্রেসটা নিয়ে এসেছি। নিয়ে এখানে কপি করে দিলাম। আপনারা আপনাদেরটা এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। এই দেন ডান। তারপরে এখানে আর কি আছে? একটা আছে Instagram, যেটা আমাদের চায়নি। সে জায়গায় আমাদের চাইছে কি? WhatsApp। তাহলে আমরা ওইটাকে WhatsApp বানায় ফেলবো। সেম ভাবে ধরেন আমি Instagramটাকে চেঞ্জ করে আমরা দেখি যে WhatsApp কোথায় আছে। এই যে WhatsApp। তাহলে এই যে WhatsApp হয়ে গেল। তো এখন WhatsAppটা লিংক করার জন্য আপনি একটা কাজ করবেন। এখানে WhatsApp লিংক জেনারেটর দিয়ে একটা আ সার্চ দিবেন। লিংক ক্রিয়েটর বা জেনারেটর। দেন ধরেন আমি হচ্ছে এটাতে ক্লিক করব যে লিংক ক্রিয়েট করার জন্য। দেন আপনি এখানে ওকে। এখানে ধরেন আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দিলে দেখবেন যে একটা সে লিংক জেনারেট করে দিল। বাট অনেক সময় দেখা যায় কি যে আনঅফিসিয়াল এখানে লিংক করলে অনেক সময় ব্লক করে দেয়। তো আপনারা চাইলে এখানেও আসলে মেক করে নিতে পারেন এরকম ভাবে। অথবা আমি আরেকটা বুদ্ধি দিতে পারি যে আপনারা হচ্ছে নরমালি ধরলাম যে এই যে আমি যদি এটা একটু আমি করে রাখছি যে আপনারা এরকম করে দিবেন। এটা অফিসিয়ালি হিসাব যে এটাকে হচ্ছে WA.ME স্ল্যাশ দিয়ে আপনার যে নাম্বারটা এটা দিয়ে দিবেন।
তাহলে দেখবেন যে এটাই একটা আপনার মেইন লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবেও আপনারা WhatsApp এর লিঙ্কটা আসলে করতে পারেন। তো এটাই কইরেন। কারণ ওরকম হচ্ছে জেনারেট করলে অনেক সময় দেখা যায় ব্লক হয়ে গেছে। তো তার থেকে এটা অফিসিয়াল ভাবে এটা ওকে। তারপরে ডান দিয়ে দিবেন। তারপর এখানে কি বলছে? আ আর কি চেয়েছে আমাদের কাছে? Skype। তো Skype এর জন্য সেম ভাবে আমরা হচ্ছে আবার এখানে এই যে এখানে যেটা আছে, এখানে Twitter টা আছে। তো Twitter টাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে Skype টা আমরা সিলেক্ট করব। এই যে Skype। দেন সেম ভাবে আপনারা এই যে এখানে লিংক করে দিবেন। তো এটা আর আমি দেখাচ্ছি না। আপনারা নরমালি লিংক করে দিবেন। তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে আইকনও এড করা শেষ। আ দেন হচ্ছে ইমেজ দেওয়া শেষ, নাম দেওয়া শেষ, ডেজিগনেশন ও আমরা দিয়েছি ডিজিটাল মার্কেটার। দেন আপনি চাইলে এই অফিসের নাম্বারটা চেঞ্জ করতে পারেন বা রাখতে পারেন। এটা ম্যান্ডেটরি না। ফোন নাম্বার দেওয়া হয়েছে আমাদের, ওয়েবসাইটও দেওয়া হয়েছে। আর দেন হচ্ছে ইমেইল, অ্যাড্রেস সবই আমাদের দেওয়া হয়ে গেছে। আর যদি বাই এনি চান্স যে আপনি চাচ্ছেন যে এই ওয়েবসাইটটাকে লিংক করবেন, সাপোজ ধরলাম যে আমার ওয়েবসাইট, যেহেতু আমার ওয়েবসাইট নাই, হ্যাঁ? যে www ডট আ nsda.com, বা আমি এখানে যদি সার্চ দেই nsda দিয়ে, তো এইটাকেই ধরলাম আমার ওয়েবসাইট, সাপোজ। তাহলে এটাকে আমি পেস্ট করে দিলাম। অথবা হচ্ছে এই আরকি। দেন এটা ক্রস করে দিচ্ছি। আর এখানে আমরা কি করতেছি? হাইপার লিংক হচ্ছে করে দিচ্ছি। এটা। দেন ডান। তাহলে আরকি এটা লিংক হয়ে গেছে। এই এতটুকুই আসলে কাজ। তারপর আমরা কি করব? এখানে আমরা ইনস্টলেশন এ যাব। এখন আমরা তো এটা ক্রিয়েট করছি। এখন আমাদের অবশ্যই মেইলে এটা শো করাইতে হবে। তার জন্য আমরা এই যে এখানে ইনস্টলেশন এ ক্লিক করব। ইনস্টলেশন এ ক্লিক করলে আমরা এখানে ক্লিক হেয়ার যেই বাটনটা আছে, আমরা এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এই যে এখানে দেখাচ্ছে যে আপনার সিগনেচারটা আসলে কপি হয়ে গেছে। তো তারপর আমরা যাব আমাদের Gmail এ। আপনাদের Gmail এ যাওয়ার পর আপনারা এখানে এই যে সেটিংস অপশনটা পাবেন, সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর দেখবেন এই যে সি অল সেটিংস, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। তারপরে এখানে দেখবেন যে আপনাদের সিগনেচারের একটা অপশন থাকবে। তো আমার এখানে আরো অনেকগুলো সিগনেচার ক্রিয়েট করা আছে জন্য এতগুলো নাম দেখাচ্ছে। আপনাদের হয়তো এতগুলো নাও দেখাইতে পারে। বাট এই যে ক্রিয়েট নিউ এই অপশনটা আপনারা পাবেন সিগনেচারের পাশে, হ্যাঁ? এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আপনার হচ্ছে এই সিগনেচারটার একটা নাম দিবেন, যেন পরে আপনি চিনতে পারেন যে কোন সিগনেচারটা আপনি নিতে চাচ্ছেন। তো সাপোজ আমি ধরলাম কি দিতে পারি? মাই সিগনেচার। এটা দিয়ে আমি সিগনেচারটার নাম সিলেক্ট করলাম। তারপর আমরা যে একটু আগে এখানে এইটা কপি করে রাখছিলাম, এই মেইল সিগনেচারটা, এটা আমরা এখন জাস্ট হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তাহলে এই যে দেখেন আমাদের সিগনেচারটা অলরেডি এখানে শো করতেছে, হ্যাঁ? তার মানে আসছে। তারপর আমরা কি করব? এখানে আমরা এখন নিচে গিয়ে এখানে যে সেভ চেঞ্জ বাটনটা আছে, এখানে ক্লিক করব। তাহলে আমাদের এই মেল সিগনেচারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অবশ্যই চেক করতে চাই যে আসলেই হইছে কিনা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ছিল। আপনি এই জিনিসটা আরেকটু দেখা দেই। সেটিংস এ যাবেন। সি অল সেটিংস, এখানে যাবেন। গিয়ে সেম ভাবে নরমালি তো আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট নিউ করলেন। করার পরে আপনি এই যে ডিফল্ট ভাবে এই যে এখানে ডিফল্ট সেকশনটা যে আছে, এখানে আপনি ক্লিক করে আমরা যে সিগনেচারটা করলাম, নামটা কি দিয়েছিলাম? যে মাই সিগনেচার। তো এটাতে ক্লিক করবেন। তাহলে ডিফল্ট ভাবে এটা সেট হয়ে যাবে। এখন আমরা যখন কম্পোজ এ যাব, তাহলে আরকি ওইটাই শো করবে। সেভ চেঞ্জ আবার দিয়ে দিলাম। এখন ডান। এখন যদি আমরা হচ্ছে কম্পোজ এ যাই, তাহলে এই যে দেখেন আমরা যেই আ ইমেইল সিগনেচারটা তৈরি করছিলাম সেটাই শো করতেছে। এতটুকুই আসলে জবটা। তো আরেকটু জানার জন্য আমি বলতেছি যে ধরেন আপনার যদি আরো অনেকগুলো সিগনেচার থাকে, তখন আপনি কিভাবে ওইটা চেঞ্জ করবেন, হ্যাঁ? যে আপনি চাচ্ছেন না যে এই সিগনেচার দিয়ে আসলে মেইলটা পাঠাবেন। তো সেই ক্ষেত্রে এই যে এখানে দেখেন পেনের মতো ইনসার্ট সিগনেচার এরকম একটা আ আইকন আছে। আপনারা এখানে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করলে দেন আপনি এখান থেকে যেকোনো আপনার সিগনেচারটা সিলেক্ট করতে পারবেন। যেমন এখন আমাদের মাই সিগনেচার সিলেক্ট করা আছে। এখন আমি যদি সাপোজ আমার এই সিগনেচারটা সিলেক্ট করি, তাহলে এই যে এখন আমার এই সিগনেচারটা চলে আসলো। তো এইভাবে আমরা মেইল পাঠানোর সময় ইমেইল সিগনেচার চেঞ্জ করেও আসলে পাঠাইতে পারি। তো এতটুকুই জবটা ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।